নমস্কার, বৈশালী সরকার। 12ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি সারাটা সপ্তাহ আপনারা কেমন থাকবেন সেটাই আজকে আলোচনা করব। প্ল্যানেটারি পজিশন প্রথমেই বলবো, মেষ লগ্নে কিন্তু রয়েছে বৃহস্পতি এবং পরপর 5টা ঘর খালি কন্যা রাশির ঘরে রয়েছে কিন্তু কেতু মহারাজ। দ্বাদশে অর্থাৎ মীন রাশি ঘরে রয়েছে রাহু এবং ন্যাচারাল জোডিয়াকের দশম ভাব অর্থাৎ মকর রাশি ঘরে কিন্তু রয়েছে চারটি প্ল্যানেট, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। ন্যাচারাল জোডিয়াকে একাদশ ভাব, সেখানে কিন্তু রয়েছে শনি মহারাজ। চন্দ্রের সাথে কিন্তু রাহু কিন্তু এখানে সম্পর্ক সৃষ্টি করেছে, অর্থাৎ চন্দ্র রাহু কিন্তু একত্র অবস্থায় মীন রাশিতে রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচন্ড প্রবলেম হবে, হসপিটাল ঘর হতে পারে। স্টুডেন্টদের জন্য পড়াশোনার মনোসংযোগের অভাব কিন্তু এই সপ্তাহে বাড়বে। আপনাদের এনিমি প্রবলেমের জন্য পারিবারিক অশান্তি কিন্তু বৃদ্ধি হতে পারে এবং কর্মস্থানেও নানাবিধ সমস্যা, এমনকি কনস্পিরেসির মধ্যেও কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন। আপনাদেরকে বলবো, অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। প্রতিদিন একটি কাঁঠালি কলা মা তারা বা মা কালীকে সারাটা সপ্তাহ কিন্তু দিয়ে থাকবেন, একটা করে এই সপ্তাহে দিয়ে যাবেন এবং আপনার যে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থাকবেন সেটা মাকে কিন্তু অবশ্যই বলবেন, দেখবেন অনেকটা কিন্তু ইমপ্রুভ করে যাবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু লগ্নপতি শুক্র নবম ভাবে গিয়ে রয়েছে এবং এই সপ্তাহে আপনাদের কিন্তু বাইরে যাওয়া বা ভ্রমণের জন্য একটা আদর্শ সময় এবং অনেক অংশে কিন্তু এই সময়টা অর্থ কিছু আপনার কাছে কিন্তু চলে আসার এই সপ্তাহে কিন্তু সুযোগ থাকবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে বলে যাব, সন্তানকে নিয়ে কিন্তু এই সপ্তাহে আপনারা টেনশনে থাকবেন। যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু কিছুটা ডিস্টার্ব, মনের কষ্ট, ব্রেকআপ এগুলো কিন্তু আসতে পারে। আপনাদের জন্য বলবো, আপনারা অবশ্যই রূপোর গ্লাসে জল রেখে খাবেন। যদি না রূপোর গ্লাস থাকে, কাঁচের গ্লাসের মধ্যে এক টুকরো রূপো ফেলে দেবেন, দিয়ে সেটা ঢাকনা দিয়ে দেবেন। প্রতিদিন সকালবেলা করে সেই জলটি সেবন করুন। আসছে মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি বুধ কিন্তু অষ্টম ভাবে। নিজেদের শরীরের কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় এবং যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সতর্কতা রাখতে হবে। কোথাও সাইন করা, এগ্রিমেন্ট করা এই সপ্তাহে কিন্তু করবেন না, তাহলে কিন্তু পরবর্তী সময় সেটা নিয়ে আপনি বিপদে পড়ে যাবেন এবং আপনার মায়েরও দিক থেকে নানান রকম সমস্যা বা পারিবারিক সমস্যা এই সপ্তাহে কিন্তু আপনাকে চিন্তার মধ্যে কিন্তু ফেলে দেবে। আপনাদেরকে বলবো, বাড়িতে যদি কাঁসার কোনো গ্লাস থাকে, কাঁসার গ্লাসের মধ্যে একটি গোমতী চক্র রেখে দিয়ে গ্লাসটা ঢাকা দিয়ে রাখবেন। প্রতিদিন সকালবেলা অবশ্যই জল খাবেন, দেখবেন সারাটা সপ্তাহ আপনি যে বাধা, দুশ্চিন্তা এবং মাকে নিয়ে টেনশনের মধ্যে থাকবেন অনেকাংশে কিন্তু কমতে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশিরও চন্দ্র কিন্তু দেখা যাচ্ছে রাহু যুক্ত অবস্থায় রয়েছে। মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য বাড়াতে হবে এই সপ্তাহে। মেডিটেশন করুন প্রতিদিন এবং মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে অবহেলিত করবেন না। সেটা মা হতে পারে, মাসি হতে পারে, বাইরে রাস্তায় কোনো মহিলা হতে পারে, তার অভিশাপ কিন্তু আপনার লেগে যাবে। কাজে এই সপ্তাহে কিন্তু আপনারা কি করবেন না, মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে মিষ্টি দিন, দুধ দিন, ফল দিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে যাবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো, যেহেতু আপনার চতুর্থপতির ডিস্টার্ব রয়েছে, তৃতীয় ভাবে কেতু রয়েছে, ইচ্ছা আগ্রহটা কম, মোবাইল থেকে দূরে থাকুন এই সপ্তাহে, না হলে কোনো সাইবার ক্রাইমের মধ্যেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলে থাকবো যে সিংহ রাশির রবি কিন্তু রয়েছে আপনার ষষ্ঠ ভাবের ওপরে, যার ফলে দেখা যাবে শরীরটা কিছুটা খারাপ হবে। দুর্ঘটনা, চোট বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ এই সপ্তাহে প্রবল। 2 হুইলার বা 4 হুইলার চালাবেন খুব সাবধানে এবং আপনাদের ক্ষেত্রে বলে থাকবো, কোনো জ্ঞাতি শত্রুতা, কোনো লিটিগেশন, কোনো পুলিশি ঝামেলা এই সময় আসতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। তবে একটা দিক আপনাদের খুব ভালো থাকবে, এই সপ্তাহে কোনো না কোনো দিক থেকে আপনার অর্থ কিন্তু আসবে, সেই অর্থ আপনার
অবশ্যই স্থায়ীভাবে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করুন, কোনো ল্যান্ড, ভূমি, ফ্ল্যাট এগুলো কিনতে থাকুন। আপনাদের বলবো তামার ঘটি প্রতি রবিবার বা তামার থালা কোনো বয়স্ক মানুষদের, রাস্তার ভিক্ষুককে দান করুন। এই সপ্তাহে খুবই ভালো উপকার পাবেন। আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো বুধ কিন্তু আপনার পঞ্চম ভাবে, কিন্তু মাথা কাজ করবে না। হঠাৎ কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাবেন, সেখান থেকে বদনাম বা অপযশ আপনার জীবনে আসবে, সেদিক থেকে সাবধান হতে হবে আপনাকে। এবং দাম্পত্য জীবনে কিন্তু এই সময় হঠাৎ কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও আসতে পারে, সেদিক থেকেও সাবধান হতে হবে, কারণ তার জন্য কিন্তু আপনাকে প্রচন্ড অশান্তি, বদনাম, পুলিশি ঝামেলা, কোর্ট কেস এইগুলো কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে। কাজেই সারাটা সপ্তাহ কিন্তু আপনাকে কি করতে হবে না, অবশ্যই গণেশজির বন্দনা করতে হবে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির শুক্র কিন্তু চতুর্থ ভাবে গেছে, রবি মঙ্গল যুক্ত অবস্থায়। আপনাদের বাড়ি হওয়ার কিন্তু সুযোগ চলে এসছে। জমি কিনে ফেলুন এই সপ্তাহে, এগ্রিমেন্ট করে ফেলুন কোনো ফ্ল্যাট, বা আপনার অনেক দিনের মনের ইচ্ছাটা গাড়ি কিনবো, অবশ্যই বুকিং করে ফেলুন। দেখবেন ঈশ্বর আপনাকে এই জিনিসগুলো দেওয়ার সুযোগ করে দিয়েছে, সেটাকে এই সপ্তাহে কিন্তু কাজে লাগান। যারা স্টুডেন্ট রয়েছেন একটু পড়াশোনা করলে এই সপ্তাহে ভালো মার্কস কিন্তু আসার কিন্তু সুযোগ থাকছে। আপনাদেরকে বলবো বাড়ি থেকে বার হওয়ার সময় একটা জলের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে, যে কোনো বালতির মধ্যে জল হতে পারে, ঘটির মধ্যে জল হতে হবে, ক্রস চিহ্ন করে আপনি বাড়ি থেকে বার হয়ে যাবেন, বাঁ পা আগে ফেলে বার হবেন, দেখবেন সমস্ত বাধা আপনার দূর হয়ে যাবে। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু তৃতীয় ভাবে রয়েছে আপনার লগ্নপতি। বাইরে থাকা কোনো ভাই বা বোনের দ্বারা আপনি অর্থ লাভ করবেন, প্রচুর জিনিস বা কোনো সম্পদ বা অ্যাসেট আপনাকে কিন্তু এই সপ্তাহে দিতে পারে। কাজে সেই সুযোগটা কাজে লাগাবেন এবং পাড়া প্রতিবেশীর দ্বারাও আপনি এই সময় হেল্প পেতে পারেন। আপনাদের জন্য বলবো এই সময় দূর ভ্রমণ করতে পারেন, তবে সন্তানেরকে একটু খেয়াল রাখবেন। সন্তান কিন্তু আপনাকে মানে কোনো না কোনো ভাবে মানসিক কষ্ট দিতে পারে, সেদিকে কিন্তু একটু আপনার খেয়াল রাখতে হবে। এবং প্রতিদিন এই সপ্তাহে কলা পাতায় ভাত খান, দেখবেন আপনার যে বাধাগুলো আসবে অবশ্যই রিমুভ হয়ে যাবে। আসছি ধনুরাশি। ধনুরাশি লগ্নপতি পঞ্চম ভাবে, মঙ্গলের ক্ষেত্রে ভীষণই শুভ। আপনার জীবনে কোনো ক্রিয়েটিভ দিক বা সিনেমা জগৎ বা লেখালেখির ক্ষেত্রে বা পলিটিক্স, সমস্ত দিক থেকে এই সপ্তাহে কিন্তু উন্নতির জায়গা রয়েছে। তাছাড়াও দ্বিতীয় ভাব আপনার দারুণ ভালো রয়েছে, যার ফলে আমি বলবো দ্বিতীয় ভাবের ভালো সংযোগ আপনাকে প্রচুর অর্থ এই সপ্তাহে কিন্তু দিতে পারে, সেদিক থেকে খুবই ভালো আছে। স্টুডেন্টদের বলবো কিছুটা পড়াশোনার দিকে মনোসংযোগ করুন, ভালো রেজাল্ট হতে পারে। প্রতিদিন এই সপ্তাহে কাঁচা হলুদ হাফ গার্ড করে খান, গুড় দিয়ে হলেও খেতে পারেন, মধু দিয়ে হলেও খেতে পারেন, খেয়ে দেখুন উপকার হবে। আসি মকর রাশি। মকর রাশির এতদিনের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং গুলো কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ যারা এতদিন চাকরি করছিলেন, ভাবছিলেন ব্যবসা করব, তাদের কিন্তু সুযোগ চলে এসছে, ব্যবসার সময় আপনারা কিন্তু এগিয়ে এসছে। যারা চাইছিলেন এই চাকরিতে রয়েছি, নতুন কোনো একটা পরিবর্তন করব, তাদেরও সুযোগ চলে এসছে। এই সপ্তাহে কিন্তু সেটাকে কাজে লাগুন। কোনো ইন্টারভিউ, কোনো জায়গায় যাওয়া বা জয়েনিং আপনারা অবশ্যই করতে পারেন। আপনাদের বলবো আপনারা কি করবেন, বাড়ি থেকে বার হওয়ার সময় দুটো লবঙ্গ নেবেন, দুটো লবঙ্গ একটা বাঁ দিকে গেটের, একটা ডান দিকের গেটের ফেলে দিয়ে বাঁ দিকের লবঙ্গটাকে পা দিয়ে চেপে মারিয়ে চলে যাবেন, দেখবেন যে বাধাগুলো আপনার জন্য ছিল সেটা দূর হয়ে যাবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও কিন্তু সময় যথেষ্ট ভালো এই সপ্তাহে। আপনাদের জন্য বলবো আর শনি বৃহস্পতির এই যোগ, আধ্যাত্মিক চেতনা, সৎ গুরু লাভ, দূর ভ্রমণ, এমনকি আধ্যাত্মিক বা ধার্মিক স্থানে আপনি যেতে পারেন, সেখানে কিছু সেবা দিতে পারেন, সেটা আপনার জন্য আপনার অবশ্যই সুকর্ম হয়ে যাবে। এবং যারা স্টুডেন্ট রয়েছেন, যেহেতু চতুর্থ পতি আপনার ডিস্টার্ব অবস্থা রয়েছে, এই সপ্তাহে কিন্তু প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, মনোসংযোগ বাড়ান, জল অন্তত কম করে 4 লিটার করে খান, কারণ মানসিক চঞ্চলতা আপনাদের প্রচন্ড বেড়ে যাবে। কোনো রিলেশন বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স
এই ধরনের কানেকশনের মধ্যে জড়িয়ে যেতে পারেন, সেদিক থেকে সাবধান হতে হবে। আপনাদেরকে বলবো, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সুহা সদা নমস্তুতে, এই মন্ত্র প্রতিদিন পাঠ করুন, দক্ষিণাকালী মন্ত্র, এবং মা কালীকে একটা করে ধূপ জ্বালিয়ে বাড়ি থেকে বার হবেন, অবশ্যই ভালো থাকবেন। আসছি শেষ রাশি মীন রাশি। মীন রাশির লগ্নপতি দ্বিতীয়ায়, মীন রাশির শুভ সময় চলে এসছে। এই সপ্তাহে কিন্তু আপনাদের অর্থ প্রচুর আসবে এবং জীবনে আপনি যা যা জিনিস চাইছিলেন, তার জন্য অপেক্ষা করেছিলেন, সেটা পাওয়ারও সুযোগ আসছে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন বা ফাটকা বা সুদে টাকা কাটান, অনেক অর্থ এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য আসবে। এবং আপনাদের একটা দিকেই খারাপ, সেটা হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির ইন্ধনে মারাত্মক অশান্তি হতে পারে। সেই কারণে বলবো, প্রতিদিন সকালবেলা উঠে একটু করে রুটি বা বিস্কিট দাঁতে কেটে কাককে খাইয়ে দিন এই সপ্তাহে, দেখুন ভালো থাকবেন। আর যদি সমস্যা থাকে, ভালো থাকতে ইচ্ছা করে, তাহলে কি করবেন, শ্রীমতী বৈশালী সরকারের কাছে একবার আসতেই হবে। নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবেসে ফেলেছেন, আর এই ভালোবাসা ধরে রাখতে গেলে কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করে দিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, বন্ধু বান্ধব চেনা পরিচিতর কাছে ছড়িয়ে দিন। আমি কিন্তু এখন থেকে আপনাদের জন্য আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি কোচবিহার, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, মালদা, কৃষ্ণনগর, হাওড়া এবং কলকাতার বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে। তার জন্য কি করতে হবে, ফোন নম্বরে যোগাযোগ করুন। সমস্যা যত কঠিন হোক, শ্রীমতী বৈশালীর কাছে চ্যালেঞ্জ, একবার আসুন, অবশ্যই সাকসেস পাবেন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি মনোরঞ্জন মণ্ডল বলছি। আমার বাড়ি আসামে। আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে বৈশালী আন্টির কাছে আমি প্রথম যোগাযোগ করি। বৈশালী আন্টি আমার যে উপকারটা করেছে, হয়তো সেই উপকারটা কেউ করতে পারতো না। তন্ত্রের দ্বারা বৈশালী আন্টি যে কাজ করে থাকেন, সেটা আমি এমন এক ব্যক্তি যে পজিটিভ তন্ত্রের দ্বারা আমি সেই উপকারটা পেয়েছি। আমার অনেক বড় বিপদ ছিল, ফাড়া ছিল, অনেক অসুবিধা, পারিবারিক সামাজিক অনেক শত্রুতা বেড়ে গেছিলো, অনেক অপচয় হয়ে গেছিলো আমার অর্থের। অনেক জায়গায় গেছিলাম, কোনো উপকার পাইনি। হ্যাঁ, তো সেই জায়গার থেকে আমায় যদি কেউ অন্ধকারের থেকে আলোর পথে কেউ যদি নিয়ে আসে, সেই হলো একমাত্র বৈশালী আন্টি। তা আমি নিজের উদাহরণ থেকে বলছি, আমি বলছি যে আপনারা সবাই যার অসুবিধা আছে সেটা আন্টির সাথে পরামর্শ করুন, আন্টির কাছে আসুন, আপনারা সবাই উপকার পাবেন। আন্টিকে আমার ছোট করে প্রণাম।